মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফলতায় গ্রেপ্তার 16 জন। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের জাহাঙ্গীর খানের স্ত্রীর বিরুদ্ধেও। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। ফলতা থানায় হামলার পরিকল্পনা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার বেড়ে 20 জন। পলাতক এখনও জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি। ফলতার ত্রাস জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। গ্রেপ্তার হওয়ার পর তাকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়েছিল পুলিশ। জাহাঙ্গীরকে এভাবে কেন এলাকায় ঘোরানো হচ্ছে প্রশ্ন তুলে পথে নামেন পুষ্পার অনুগামীরা। নেতৃত্ব দেন জাহাঙ্গীর খানের স্ত্রী। জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। লাঠি উঁচিয়ে তাড়া করতেই এলাকা ছেড়ে পালায় বিক্ষোভকারীরা। তাড়া খেয়ে অনেকে পুকুরে ঝাঁপ দেন। ঘটনায় অভিযোগ ওঠে জাহাঙ্গীরকে ছাড়িয়ে নেওয়ার ছক কষেছিল তারা। দক্ষিণ 24 পরগনার ফলতা থানায় হামলার পরিকল্পনা, সড়ক অবরোধ, ভাঙচুর ও অশান্তির ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20। পুলিশ সূত্রে জানা গেছে প্রথমে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়, তারপর আরও 4 জন। হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, বুধবার ফলতা এলাকায় জনসংযোগ শিবিরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে দাঁড়িয়ে জেলার পুলিশ সুপারকে তিনি নির্দেশ দেন, ঘটনার দিন ছবিতে যাদের দেখা যাচ্ছে তারা কেউই যেন বাইরে না থাকে। অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করারও নির্দেশ দেন তিনি। এলাকাবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, অভিযুক্তদের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ আদায় করা হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। মঞ্চে এই নির্দেশ দেওয়ার পর আরও তৎপর হয় পুলিশ। শুরু হয় ধরপাকড়। ধৃতদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, সাম্প্রদায়িক উস্কানি এবং অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ অভিযুক্তদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার সাথে আর কারা কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, নওপুকুরিয়া ও মামুদপুর এলাকায় এখনও তল্লাশি ও গ্রেপ্তারি অভিযান চলছে। এদিনও এলাকায় যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশের পক্ষ থেকে এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।